আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, টিটিসি অ্যান্ড ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা সোল্ডারিং আয়রনের বেসিক কিছু জিনিস জানার চেষ্টা করব এই ভিডিওটিতে। ভিডিওটি আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো বেসিক যে কয়েকটি প্রশ্ন, 2 থেকে 1টি কোশ্চেন প্রায় এনএসডিএ বা বিটিএবির অ্যাসেসমেন্টে এসে থাকে। তার মধ্যে অন্যতম প্রশ্ন হলো যে সোল্ডারিং আয়রন বা ঝালাই কী। সোল্ডারিং হলো এমন একটি প্রক্রিয়া বা এমন একটি পদ্ধতি যার মাধ্যমে 2 বা ততোধিক ইলেকট্রনিক্স কম্পোনেন্টকে একে অপরের সাথে জোড়ক পদার্থ দ্বারা তাপ বা অন্য কোনো শক্তি প্রয়োগ করে জোড়া দেওয়া হয়। এরপরে যে প্রশ্নটা আপনার এসে থাকে সেটা হলো যে সোল্ডারিং আয়রন কি। ইলেকট্রনিক সার্ভিসিং বা রিপেয়ারিংয়ের কাজে 2 বা ততোধিক কম্পোনেন্টকে সংযোগ করতে বা বিচ্ছিন্ন করতে যে টুলস বা যে যন্ত্রটির ব্যবহার করা হয় সেটি হলো আপনার সোল্ডারিং আয়রন। একটি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই চিত্রটিতে সোল্ডারিং আয়রনের বিভিন্ন অংশগুলো দেওয়া আছে। এখানে সোল্ডারিং বিট, বডি, হ্যান্ডেল বা হাতল এবং পাওয়ার কেবলটি দেওয়া আছে। এরপরে আরেকটি উল্লেখযোগ্য প্রশ্ন হলো বা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে সোল্ডারিং লিড কি। সোল্ডারিং লিড হলো এক ধরনের সংকর জাতীয় পদার্থ যার মধ্যে আপনার 60% টিন থাকে এবং 40% আপনার সীসা থাকে। তবে এর গলনাঙ্কটি অবশ্যই 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়ে থাকে। এরপরে ফ্লাক্স বা রজন বা ইংলিশে রেজিন বলতে আমরা কি বুঝি, যে ফ্লাক্স বা রজন বা রেজিন এটি এমন এক ধরনের পদার্থ যাকে আমরা সহজে পরিষ্কারও বলতে পারি। এটি সোল্ডারিংয়ের সময় পরিষ্কার করতে ব্যবহৃত হয়। এরপর যে প্রশ্নটি আসে সেটা হলো সোল্ডারিং বিট কি দিয়ে তৈরি করা হয়। সোল্ডারিং বিট কয়েক ধরনের এলিমেন্ট দ্বারা তৈরি হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত হয় তামার তৈরি বিট। এছাড়াও বাজারে কিছু সিরামিক কোটিং করা কিছু বিট রয়েছে বা স্টিলের কিছু বিট রয়েছে, এগুলো ভালো কাজ করে থাকে। সোল্ডারিং আয়রন এর কম্পোনেন্ট এর কয়েলটি কি দ্বারা তৈরি করা থাকে। সোল্ডারিং আয়রনের যে কয়েল থাকে ভেতরে, এই কয়েলটি কি দ্বারা তৈরি করা থাকে। আমরা জানি যে বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করার জন্য কয়েল ব্যবহৃত হয়। তো সোল্ডারিং আয়রনের যে কয়েলটি রয়েছে তা অতি সূক্ষ্ম নাইক্রোমের তার দ্বারা চীনামাটি বা অ্যালুমিনিয়ামের কোরের উপর পেঁচানো থাকে, আর এইভাবে পেঁচিয়েই এই কয়েলটি তৈরি করা হয়। আমরা চিত্রে দেখব ইনশাল্লাহ। এরপরে সর্বশেষ আরেকটি প্রশ্ন আমি আপনাদের বলতে চাই যে এটিও আপনার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটি হলো যে সোল্ডারিংয়ের ধাপগুলো লিখতে বলা হয়, যে সোল্ডারিংয়ের ধাপ কয়টি, কীভাবে সোল্ডারিং করা হয়। তো সোল্ডারিংয়ের ধাপ বেসিক্যালি আমরা 4টি বলতে পারি। যে 1 নম্বরে হলো যে স্থানটি ঝালাই করতে হবে তা সিরিজ কাগজ বা ঘষে পরিষ্কার করে নিতে হবে। 2 কম্পোনেন্টকে সংযোগ স্থাপন করতে হবে, তার পিন, টার্মিনাল বা লেগ, সেটা হতে পারে আইসি, সেটা ক্যাপাসিটর বা রেজিস্টর, যে কোনো কম্পোনেন্ট, এর পিন, টার্মিনাল বা লেগগুলোকে ঘষে নিতে হবে। ঘষে নিলে সহজেই সোল্ডারিং ধরে। এরপর 3 নাম্বার হলো যে সোল্ডারিং আয়রনকে 45 ডিগ্রি কোণে ধরে প্রয়োজন মতো লিড দিয়ে কম্পোনেন্টকে সংযোগ করতে হবে। এবং 4 নাম্বারে হলো প্রয়োজনে রজন দিয়ে সংযোগ স্থান ভালো করে পরিষ্কার করতে হবে। যদি আপনি মনে করেন যে সোল্ডারিংটি ভালো হয়েছে তাহলে রজন দিয়ে পরিষ্কার করার দরকার নেই, আর যদি দেখেন যে একটু পরিষ্কার করে নিলে ভালো হবে তাহলে আপনি রজন দিয়ে সেটা পরিষ্কার করে নিতে পারেন। তো এই হলো আপনার সোল্ডারিং আয়রনের বেসিক কিছু প্রশ্ন। আর সোল্ডারিং আয়রন আজকে আমি আপনাদের একটু ধরা শেখাবো। যেহেতু আমরা একটু আগে বললাম যে 45 ডিগ্রি কোণে ধরতে হয়, তো আপনি কলম যেভাবে ধরে, এক্স্যাক্টলি কলম যেভাবে ধরে আপনি ঠিক সেভাবে এইভাবে আপনি সোল্ডারিং আয়রনটি আপনি ধরে আপনি ঝালাইয়ের কাজটি করতে পারেন। যে স্থানে ঝালাই করতে হবে আপনি লিড নেবেন, লিড নিয়ে যেখানে ঝালাই করতে হবে আপনি কলমের মতো এইভাবে সোল্ডারিং আয়রনটি ধরে ধরে এই লিডগুলো গরম করে সংযোগস্থলে দিয়ে আপনি সংযোগ করতে পারবেন। এছাড়াও যখন আমি পরবর্তী ভিডিওতে কিভাবে সোল্ডারিং করতে হয় এটির আমি একটা ভিডিও দেব। চ্যানেলটি যারা নতুন সাবস্ক্রাইব করবেন। ইলেকট্রনিক্সের বা অন্যান্য নিত্য নতুন প্রযুক্তির যে কোনো ধরনের ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।